এই চারটা করে স্যার কটা করে থাকে স্পটে? পাঁচটা থাকবে, পাঁচটা করে 10। এক্সাক্ট নাম্বারিং তো আমি বলতে পারবো না। আইদার 10 ইনটু 1 থাকবে, ওটা 5 দুগুণে 10। শুধু নাম লিখতে হবে? নাম লিখতে হবে, নাম আর হতে পারে একটা করে ফাংশন। ঠিক আছে, যদি জিঙ্ক অক্সাইড হয় কি ফাংশন আছে? জিঙ্ক অক্সাইডের তো একটা পার্ট অফ রেস্টোরেশন, কি লিখবি? টেম্পোরারি রেস্টোরেশন। আর বেস হিসাবে আর স্যার প্যাক হিসেবে দেওয়া হয় না লিউটিং টেম্পারেট সিমেন্ট জিঙ্ক অক্সাইড যদি টেম্পোরারি সিমেন্টেশন, টেম্পোরারি রেস্টোরেশন। আর খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন পেরিওডন্টাল প্যাচ আছে পেরিওডন্টাল প্যাক। ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড, রুট ক্যানাল সিলার। ঠিক আছে, আর পিডোর কি ইম্পর্টেন্ট? জিঙ্ক অক্সাইডের ফাংশন অবচুরেটিং ম্যাটেরিয়াল। ঠিক আছে, তাহলে 5টা ফাংশন হয়ে গেল। কিন্তু তোকে যদি দেয়, তুই প্রথম কি লিখতে পারবি? একটা হচ্ছে টেম্পোরারি রেস্টোরেশন, অবচুরেটিং ম্যাটেরিয়াল, রুট ক্যানাল সিলার। এই তিনটের মধ্যে লিখি যে কোনো একটা। এবার ইউজেনালটা কই? ইউজেনাল নেই। আচ্ছা, এখানে কিন্তু ইউজিনল নেই। ঠিক আছে, ওখানে একটা ইউজিনল দিয়ে দেওয়া হবে। আশা করি চিনতে পারবি সবাই। ঠিক আছে, কিন্তু এটাকে কেউ ইউজিনল লিখবি না। জিঙ্ক অক্সাইড ইউজিনল এই কথাটা লিখলে কিন্তু শূন্য বা হাফ। শূন্য তো দেওয়া হবে না, জিঙ্ক অক্সাইড পাউডার লিখবি। আচ্ছা, এইটা কি? ফার্স্ট টেন্থ লিকুইড বল আছে বল দেখ, খোল। টাইপ 9 ও পিডোটা হচ্ছে বাচ্চাদের টাইপ 9 পিডো। না স্যার, অটোমেটিক অটোমেটিক রেজিস্ট্রেশন 9 অটোমেটিকটা তো এই বল বল। অটোমেটিক 9টা হচ্ছে যদি ওনা 9টা পেডিয়াট্রিক তো। যাচ্ছি যদি টাইপ নিয়ে ডাউট থাকে, সুপারস্টের গ্লাস আয়নোমাস সিমেন্ট। ঠিক আছে, গ্লাস আয়নোমাস সিমেন্ট যদি ডাউট থাকে। এবার যদি ধর এইটা দেয়, এইটা কি লিখবি? স্যার লিকুইড গ্লাস আনোমার কি বল, কি লিখবি? পলিঅ্যাক্রিলিক অ্যাসিড বলবি না? এটা কি বলবি? শুধু পলিঅ্যাক্রিলিক অ্যাসিড থাকে? ম্যালিক অ্যাসিড আছে পলিক অ্যাসিড পুরো কথাটা বলতে হবে। ঠিক আছে, আর এইটা যদি দেওয়া হয় পাউডার, গ্লাস আয়নোমাস পাউডার। ঠিক আছে, কি কি কম্পোজিশন? এর কম্পোজিশন কি থাকে? ক্যালসিয়াম ফ্লুরো অ্যালুমিনিয়াম সিলিকেট গ্লাস। এইটা বলতে একটা কথা হয়ে গেল, তোমার পুরোটার ভাবে কম্পোজিশন দিতে পারবি না। ঠিক আছে, আর এটা দেখ টাইপ 2, যদি দুটো একসাথে থাকে টাইপ 2 গ্লাস আয়নোমাস সিমেন্ট। ঠিক আছে, টাইপ 2 কোন টাইপের? টাইপ 1 কি? লুটিন এই চলে গেল টাইপ 1, দুটোই আছে এর ভেতরে। এটা লুকিং। আস্তে আস্তে বাইরে হয়ে আসছে। দরজাটা বন্ধ করে দে। এইটা কি? টাইপ 1 লুটিন মিক্সিং প্যাড। পেপার প্যাড ফর মিক্সিং জিআইসি পেপার প্যাড লেখ। ঠিক আছে, তার ফাংশনে হলে মিক্সিং জিআইসি কথা নিজে থেকে কিছু ইয়ে করবি না। ঠিক আছে, এইটা কি? বাইট পেপার পেপার। ঠিক আছে, হোয়াইট পেপারে এই দুটো কালার থাকে কেন? একটা ব্লু, একটা সিডি, একটা আরপিডি। সিডির ক্ষেত্রে আমি লাল করবো, আরপিডির ক্ষেত্রে নীল করবো। স্যার দুদিকে দু রকম কালার দিয়ে করে, মানে কোনো মানে শার্প এটা ফাংশনাল কাজ, নন ফাংশনাল কাজ আমি সেপারেট করার জন্য। ঠিক আছে, যদি আমি একটাই কালার করি তাহলে আমি আলাদা বুঝবো কি করে? আমি খুব বেশি ডিটেলসে কোনোটাই ঢুকছি না। এটা কি? নাম দেখে বলবি, এরা আর ভোগো টোকো এইসব বলবি না। এটা বেসিক্যালি কি ডাইক্যাল, তোরা যেটা ইউজ করছিস। ঠিক আছে, ডাইক্যালেরই একটা অন্য কোম্পানি। ডাইক্যাল কিন্তু কোম্পানি একটা। ঠিক আছে, এটা ডাইক্যালেরই অন্য একটা কোম্পানি। সেটা ভোগো যদি কেউ লিখে আছে সেক্ষেত্রে চিনতে পারবে, সে ভোগো তো কোম্পানি। এগুলি তোদের যখন দিয়ে দেয় তোর নামটা দেখতে পারবি তো, কিন্তু দেখতে সবসময় তোর মানে আসল নামটা লিখবি, কোম্পানির নাম লিখবি না। এর ফাংশন কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কত রকম হয় বারবার ধরা হবে। এইটা কি টাইপের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড? লাইট পিওর, সেলফ পিওরিং তো বলা হয়।
ছেড়ে দেখো, একটা হচ্ছে সেটেবল, একটা নন সেটেবল। এটা হচ্ছে সেটিং ভ্যারাইটি, ঠিক আছে? সেটিং ভ্যারাইটি এটা কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়? লাইনার বেস, লাইনার, ঠিক আছে? বেসিক্যালি লাইনার ইন কেস অফ ডাইরেক্ট পাল ক্যাপিং, ইনডাইরেক্ট পাল ক্যাপিং, অথবা কোনো ডিপ ক্যাভিটির তলায় লাইনার হিসেবে, ঠিক আছে? আচ্ছা এইটা তাহলে কি বল? এটাও তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা কি? ওয়াটার সলিউবল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পেস্ট, আর্সিক্যালটা আর্সিক্যাল, ঠিক আছে? মেটাপেক্সটা অয়েল বলছি এটা ক্লেক ওয়াটার সলিউবল, লিখলে এটা হচ্ছে ফর মানে রুট ক্যানাল মেডিকামেন্ট, ঠিক আছে? ওয়াটার সলিউবল মানে কি? এটা ডিজলভ হয়ে যাবে কদিন বাদে, থাকবে না তো। সিলার কি এটা পার্মানেন্ট জিনিস আমি রাখবো, ঠিক আছে? এটা যেহেতু ডিজলভ হয়ে যাবে, যদি কোনো আমার রেডিওসিসি থাকে, ইনফেকশন থাকে, বারবার আমি ওয়াটার সলিউবল দিয়ে বারবার 1 মাস অন্তর 1.5 মাস অন্তর চেঞ্জ করা হয়। তাহলে ভুল জিনিস ঢোকানো হচ্ছে এখানে, এটা এখানে ভেতরে হবে, এটা আর্টিকেল। আর্টিকেলটা তাহলে ইউজ হবে, কিন্তু ওর ভেতরে আর্টিকেলই থাকবে এইবার, ঠিক আছে? আর্টিকেল হচ্ছে ওয়াটার সলিউবল, তোর খুলে দেওয়া হবে অথবা বাক্স দেওয়া হবে, খুলেই দেওয়া হবে, ঠিক আছে? রুট ক্যানাল পেস্ট, এটা পর ইন্ট্রাক্যানাল মেডিকামেন্ট, রুট ক্যানাল মেডিকামেন্ট হিসেবে। আর অ্যাপেক্সিফিকেশনে কি ইউজ করা হয়? এমটিএ বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সেটা কি টাইপের? সেটেবল সেটিং 1 নম্বর, 2 লক্ষ অয়েল বেসড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাকে কি বলে? মেটাপেক্স। তো এখানে নেই, ওটা লিখে রাখুন, আর যা মেটাপেক্স অথবা ক্যালপেক্স দিয়ে থাকবে সেটা হচ্ছে অয়েল বেসড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পেস্ট, ঠিক আছে? উইথ আয়োডোফর্ম, সেটা হচ্ছে অ্যাপেক্সিফিকেশনে ইউজ করা হয়, অথবা অবচুরেটিং ম্যাটেরিয়াল ইন ডেসিডুয়াস টুথ ইউজ করা হয়। কেন তুই বলবি আর্টিকেল ইউজ করা হয় না? আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লাগবে, আসলে ডিজলভ করে যাবে 1 মাস বাদে, ঠিক আছে? আমার এমন একটা জিনিস থাকবে যেটা অনেক দিন থাকবে, এবার অ্যাপেক্সিফিকেশন তো লম্বা ব্যাপার, আমি 3 মাস 6 মাস বাদে চেক করব। এবার আমি যদি একটা জিনিস যে ডিজলভ করে, তাকে তো রেখে লাভ নেই। এটা আমার একটা ছোট্ট রিলেসেন্সি আছে, আমি 7 দিন 10 দিন 15 দিনে চেঞ্জ করে দেবো, তখন দিতে পারি। কিন্তু লম্বা মানে ইয়ের জন্য, লং টার্মের জন্য আমাকে অয়েল বেস দিতে হবে উইথ আয়োডোফর্ম। সেটা দিতে পারে কোম্পানির নাম, যেটা বুঝি, মেটাপেক্স দিতে পারে, ভিটাপেক্স দিতে পারে, ক্যালপেক্স অথবা ক্যালফর্ম, এরকম কিছু একটা হলুদ রঙের দেখবি একটা টিউব থাকতে পারে, আমি দেখিয়ে দিচ্ছি, তো দেখতে পাচ্ছ। আচ্ছা এইটা কি? সবাই দেখছিস তো? লিখছি কারার পুরো কথাটা বলতে, শুধু কারার পরে হয়ে যায়। আসল জিনিসটা কি? তাছাড়া কি আছে? ইডিটিএ লেখা নেই? এটা হচ্ছে আরসি হেল্প হচ্ছে ইডিটিএ লুব্রিকেন্ট। The contains carbamide peroxide, কিন্তু আরসি হেল্প ইডিটিএ উইথ কার্বামাইড পেরক্সাইড, ঠিক আছে? কত পার্সেন্ট ইডিটিএ থাকে? এবার ইডিটিএ এর ফাংশন তো তোরা জানিস সবাই, কি হয়? এটা ইডিটিএ পেস্ট বা জেল উইথ কার্বামাইড পেরক্সাইড। তো ইডিটিএ বললেই হবে, কার্বামাইড পেরক্সাইড অন্য জিনিস, ব্লিচিং এর জিনিস চলে গেল। এটা কন্টেন্টস মানে এটা বেসিক্যালি এরা বলতে চেয়েছে কপে, তো এখানে কোথাও কোনো ইডিটিএ করে থাকবে, মানে এর সাথে কার্বামাইড পেরক্সাইড দেওয়া আছে ফ্লো বাড়ানোর জন্য। এটা বেশি আরসি হেল্প, আরসি ক্যাল হলেই বুঝবি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আরসি হেল্প হলেই ইডিটিএ। এচিং জেল কি থাকে? আচ্ছা, কতক্ষণ ধরে এচ করা হয়? যদি 60 সেকেন্ড ধরে এচ করি, যদি পার্মানেন্ট দিতে করি 60 সেকেন্ড ধরে, হ্যাঁ স্যার প্রিজম বেশি রিজার্ভ হয়। 3টে প্রশ্ন হতে পারে। 37% কেন দিই? 37% এর কম কনসেন্ট্রেশন দিলে কি হবে? ডাইক্যালসিয়াম মনোহাইড্রেট, ডাইহাইড মনো। আর যদি বেশিতে করি মনোক্যালসিয়াম, যদি ধর 70% দেওয়া হয়। প্রথম যখন এচিং ইউজ করা হয়েছিল বুনকর করে 80% দিয়ে না 85% দিয়ে ট্রাই করেছিল, ঠিক আছে? তারপর সিলভারস্টোন দেখিয়েছিল, যে মানে যখন তুই এগুলো পড়ি পরপর, ঠিক আছে?
এই বেশি পার্সেন্টে কী হবে, কম পার্সেন্টে কী হবে, বেশি টাইমে করলে কী হবে, এগুলো সবই বইয়ে পেয়ে যাবি। কম টাইমে করলে কী হবে, ঠিক আছে, ডেসিডুয়াল দাঁতে করলে কী হবে, ফ্লোরোসিস থাকলে কোনো দাঁত তাহলে কী করবো আমি, বেশিক্ষণ ধরে করবো, ঠিক আছে, এগুলো সব কিন্তু এচিংয়ে ইম্পর্টেন্ট। এচিং হলে রেজিন ট্যাগ হবে, রেজিন ট্যাগের কত তোর উইথ হবে হবে এইসব দেখে দিবি, ঠিক আছে। আচ্ছা এইটা কি কম্পোজিট কত রকম হয়? এটা হচ্ছে ফ্লোয়েবল কম্পোজিট, এটা হচ্ছে প্যাকেবল কম্পোজিট। পিলার সাইজ কত কি এই সব দেখে নিবি, ঠিক আছে। ফাংশন কোনটা কি লাগে, ফ্লোয়েবল এটা তো টিপ আছে, প্যাকেবল তো আর টিপ থাকবে না, এটা দেখে বুঝে প্রথমে A2 দেখলেই বুঝে যাচ্ছে এটা কম্পোজিট, টিপ থাকে মানে ফ্লোয়েবল, ঠিক আছে। আর এটা দেখ কোনো টিপ নেই, খুলেও দেখতে পারবি, বেসিক্যালি কিছু নেই সেই জন্যই রাখা হয়েছে। একটা প্যাকেবল একটা ফ্লোয়েবল স্টেবল ধর। আচ্ছা এটা কি, এর ভেতরে জিনিসটা নেই, সবাই ফাংশন পারবি, ঠিক আছে, ভুল না হয়। এই যে এজেন্টের এইটা যে বাক্স, এই উৎকেনা সব ছেড়ে দে, দরকার নেই। আচ্ছা এটা হচ্ছে বন্ডিং এজেন্ট, ঠিক আছে। বন্ডিং এজেন্টের কতগুলো জেনারেশন আছে, অনেক পুরনো একটা জিনিস, কতদিন কটা জেনারেশন আছে, কিভাবে কি কাজ করে, ঠিক আছে। এখন 9th জেনারেশন অব্দি হয়ে গেছে, ঠিক আছে, কিভাবে কি কাজ করে না না, তোর বন্ডিং এজেন্ট বললেই হবে, ঠিক আছে। এবার কোনটা তো এমনি সেটা জিজ্ঞেস করতে পারে, এটা হয়তো তুলে বললে এটা কি ভাই বাতা আমি বলছি, তোর ওইখানে ধর লিখে দিই বন্ডিং, ঠিক আছে, এখানে এটা কি, এবার তোকে আর কি লিখবে, ফাংশন থাকলে ফাংশন লিখবি, বন্ডিং এজেন্ট ফাংশন, ঠিক আছে। কিন্তু এবার তোকে যদি জিজ্ঞেসে ডেন্টিনাল বন্ডিং এজেন্ট কি কি, ঠিক আছে, টোটাল এজ কি ওভাবে হয়, হাইব্রিড লেয়ার কি, স্মিয়ার লেয়ার কি, কীভাবে স্মিয়ার লেয়ার রিমুভ করে, এগুলো কিন্তু তোকে ভাইবা হতে পারে। ভাইবা মানে সব কিছুই হতে পারে। স্যার স্পটিং এ তাহলে যেটা থাকবে ওটা আইডেন্টিফিকেশন আর বেশি কথা লিখবি না যাতে ভুল না হয়, অল্প কথা লিখলে পুরো নাম্বার পাবি, উল্টো পাল্টা লেখার দরকার নেই, ঠিক আছে। যেমন ওই কি একটা কি প্রথমে কি এটা বললো না, বেশি লিখবি না, যা আছে শুধু ওইটুকু, জিআইসি হয়েছে জিআইসি লিখবি যদি, তাও ঠিক পাবি, কিন্তু আলাদা এটা যদি এক্সট্রা ফেক্সট্রা এইসব কথা লিখবি না, যেটা বুঝতে পারছি না ছেড়ে দিবি। আচ্ছা আরসি সলভ, রুট ক্যানাল সলভ, এটা ছেড়ে দে, এটা দিতে হবে না, এটা এবার দিয়ে দেবো। আচ্ছা এটা কি, আচ্ছা এটা ওটা যেমন ক্যালসিমল দেখালাম, ডাইক্যাল সেম জিনিস আলাদা, ঠিক আছে, শুধু কোম্পানি আলাদা। একটা হচ্ছে অ্যালয়, একটা মার্কারি, ঠিক আছে, এটা নিয়ে বেশি কিছু বলছি না, এটা কিন্তু আশা করি সবাই চিনতে পারবি। এইটা কি, শুধু এইটুকু বললে হবে। ডিসপোজেবল তো সিঙ্গেল ইউজই হয়, ডিসপোজেবল তার মানে তো সিঙ্গেল ইউজ। লকিং থাকে কত রকম সিরিঞ্জ হয় খুব ইম্পর্টেন্ট। সাইড ভেন্টেড, এখান থেকে আসলে হবে সাইড ভেন্টেড নিডল কি, ঠিক আছে, ফ্রন্ট ভেন্টেড নিডল কি, কোনটা কত গেজে, 30 গেজ কোনটা, 26 গেজ কোনটা, 21 গেজ কোনটা, ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিতে কি লাগে, হ্যাঁ এবার কোনটাতে কি লাগে, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। কে রাখছে, হ্যাঁ বল, হ্যাঁ কি এনেছিস তো, হ্যাঁ দাঁত আছে তো, তুই একটু তুলে দে, আজকেও একটা তুলে দিতে পারিস, ঠিক আছে, তুই তুলে দে, তুই কোনটা ম্যামও আছে, ম্যামকেও দেখিয়ে নে, আমার টাইম লাগবে, ঠিক আছে। এগুলো সব লাগবে। সাইড বেন্ডেড নিলে নাকি তো জিজ্ঞেস, সাইড নিলে ইরিগেশন, রুট ক্যানাল ইরিগেশন, ঠিক আছে। অ্যাডভান্টেজ কি, মানে ফ্লো, এটা বাদ দিয়ে দিচ্ছি, প্যাসিভ ফ্লোটা প্যাসিভ ফ্লো মানে লেটারের দিকে, সাইডের দিকে, সাইডে ওখানে একটা এডি ফ্লো তৈরি হবে, না হাইপোক্লোরাইট অ্যাক্সিডেন্টটা প্রিভেন্ট কি হবে, কি হবে, এডি ফ্লো তৈরি হয়। লাভটা কি হবে, এক হচ্ছে ফোটা ফোটা করে বেরোবে, তার জন্য কি হবে, হাইপোক্লোরাইট অ্যাক্সিডেন্টের চান্স কমে যাবে মিনিমাম। 2 নম্বর কি হবে, একদম এন্ড অবধি, যেহেতু 30 গেজ মানে অনেক শুরু বলে একদম এন্ড অবধি ডিচ করতে পারবে। তো যদি 26 গেজ নিডল করিস কখনোই মিডল থার্ডের বেশি সেটা পৌঁছয় না। এবার মিডল থার্ডের বেশি না পৌঁছলে মোলার দাঁতে তুই পুরো এরিয়া তোর ইরিগেট করা সম্ভব হয় না। অ্যাক্সিডেন্ট কখন হয়, অ্যান্টিরিয়ার দাঁতে অ্যাক্সিডেন্ট হয়, যখন এত বড় দাঁত তুই একটা মোটা সিরিজে
দিয়ে দিলি চেপে, তখন পেরিয়াপিক্যালে যায়। কিন্তু মোলার দাঁতে কি হয়, অর্ধেক সময় তোর এপিক্যাল রিজিয়নগুলো ইরিগেটই হয় না, নর্মাল সিরিজ তো দিয়ে হতে পারবে। এইটা কি গাটা পার্টটা পয়েন্ট, ঠিক আছে। এবার গাটা পার্টটা তোর কম্পোজিশন, ফাংশন, ঠিক আছে, এইসব ধরা হবে। এইটা আচ্ছা স্টেরিলাইজেশন, প্রত্যেকটা জিনিসের স্টেরিলাইজেশন। গাটা পার্টটা কি করে স্টেরিল করে? সোডিয়াম হাইড্রোক্লোরাইড। আচ্ছা এটা কি? পেপার পয়েন্ট। এটা কি করে স্টেরিল করব? গ্লাস বিট স্টেরিলাইজেশন 475 আইদার হট এয়ার হবে, অথবা হ্যাঁ হট ওয়ারের তো সাথে ইউজ হয়, অথবা গ্লাস বিট অথবা অটোক্লেভ। এছাড়া কিন্তু সবগুলো দিকে গ্লাস বিট বলা যাবে না স্যার? গাটা পার্টটা তোকে এতে বলতে হবে। গাটা বাচ্চাটা বাদে বাকি সব যত ফাইলে সবই গ্লাস বিট বলে যাবে, ঠিক আছে। ফাইলটা এলে ঠিক আছে। ইনডোর গুলো গ্লাস বিডি করে। এইটা কি ফাইল? এই ফাইল। এইটা কি? এইটা কি? প্রত্যেকটা ক্রস সেকশন, এটা ফাইল কে ফাইল? প্রত্যেকটার এটা ট্রায়াঙ্গুলার যখন দেখবি পেছনে রিমার, ঠিক আছে? হ্যাঁ, এটা যখন triangle, আমি গোল সেটাই তো দেখবি তখন যখন স্কয়ার দেখবি, হ্যাঁ যখন